বাংলা নাটকে শাশ্বত ধারা প্রবাসীও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় সিডনিতে অনুষ্ঠিত হল জনপ্রিয় মঞ্চনাটক কীর্তনখোলার পুনর্মিলনী অনুষ্ঠান। গত ২৬শে জুলাই শনিবার সন্ধ্যায় মিন্টস্থ জমিদার বাড়ির প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করে সিডনির নাট্য সংগঠন শখের থিয়েটার। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে মাইলস্টোন স্কুলে সংঘটিত মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শাকিল চৌধুরীর সাবলীল উপস্থাপনায় শুরু হয় নাট্যপ্রেমীদের মিলনমেলা। পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব শাহিন শাহনওয়াজ নাটকের কলাকুশলীদের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেন। এই স্মৃতিমন্থনের সন্ধ্যায় নাটকের শিল্পীরা শাওন, সাজু, হিল্লল, ফয়সাল, মেহেদি, জাকির, শিরিন, আফসানা ও সায়েম নাটকের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও নাট্যজীবনের আনন্দ বেদনা উপস্থিত দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। তাদের প্রাণবন্ত বর্ণনায় উঠে আসে কীর্তনখোলার রিহার্সেল, মঞ্চায়ন ও নাটকের অন্তরালের নানা দিক। আলোচনায় অংশ নেন সিডনির সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন শেখ শামীম, নেহাল নিয়ামুল বারি ও সিরাজুস সালিকিন। তারা নাট্যকার সেলিম আল দিনের নাট্যভাবনার মূল্যায়ন করেন এবং প্রবাসে নাট্য আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তারা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে এবং নতুন প্রজন্মকে নাট্যচর্চায় উদ্বুদ্ধ করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন। নাট্যশিল্পী ও ক্যান্টারবারি ব্যাংকস্টাউন সিটি কাউন্সিলর শিরিন আক্তার মুন্নিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। শাহিন শাহনওয়াজের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দিনের রচিত কীর্তনখোলা এর পুনঃপ্রযোজনা ও পুনর্মিলনীর আয়োজন ছিল প্রবাসে বাংলা নাট্যচর্চার এক সাহসী প্রয়াস। অনুষ্ঠানের আয়োজক শাহিন শাহনওয়াজ বলেন, এই মিলনমেলা শুধু একটি নাটকের পুনর্মিলনী নয়, এটি বাংলা নাটকের প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতার প্রকাশ। আমরা ভবিষ্যতে আরও নাট্য প্রযোজনা ও নাট্য শিক্ষামূলক কর্মকাণ্ড হাতে নেওয়ার পরিকল্পনা করছি। সিডনির স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয়। নৈশভোজের পর আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। জমিদার বাড়ির ঐতিহ্যবাহী পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান যেন সিডনির বাঙালি নাট্যজগৎকে এক নতুন মাত্রা এনে দিল। নাইম আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।